ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখান থেকে তোমাদের কোশ্চেন হয়, এই টপিকসটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক বোর্ডে আসছে, দেখলে বুঝতে পারবা যে এই টপিকসটা এখান থেকে কোশ্চেন আসছে অনেকবার। ঠিক আছে, তো আমরা তো কোশ্চেন অনুযায়ী পড়বো না, আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার করব, বাকিটা এমনি এমনি হয়ে যাবে। দেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে কি বুঝি। ডিসপ্লেসমেন্ট ভেক্টরের যদি আমি সহজ শব্দে একটা কথা বলতে চাই, তাহলে হচ্ছে যে এটা দাঁড়ায় যে চেঞ্জ ইন পজিশন উইথ রেসপেক্ট টু অরিজিন। তুমি কি করবা, একটা পার্টিকেলের পজিশন চেঞ্জ করবা অরিজিনের রেসপেক্টে। আমি যদি একটা কথা বলি, সাপোজ ধরো যে এটা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, তো এই এক্স ওয়াই প্লেনের মধ্যে সাপোজ এখানে একটা পাখি ছিল, পাখিটা উড়তে উড়তে এখানে চলে আসলো, তাহলে পাখিটার অবস্থান কোথায় ছিল আগে, এইখানে। এখন দেখো আমি অবস্থান বলতেছি, তার পজিশন কথাটা উল্লেখ করতেছি, তাই না? তার মানে তার পজিশন কথাটা যদি উল্লেখ করি, ঠিক আছে, তার মানে তার পজিশন বের করতে হলে অবশ্যই কোনো একটা অরিজিনের রেসপেক্টে তার পজিশন কত ছিল এইটা মিন করতেছে। বুঝার চেষ্টা করো, তাহলে কোশ্চেন এমনি হয়ে যাবে কিন্তু দেখবা। ঠিক আছে, তার মানে কোনো একটা অরিজিনের রেসপেক্টে তার পজিশন কি ছিল সেটা আমরা বুঝি যে তার পজিশন ভেক্টর, তার না? তার মানে এই পজিশন থেকে পার্টিকেলটা কোথায় আসছে, এখানে আসছে, তার মানে যে তার চেঞ্জ হয়েছে, এই যে পজিশনের চেঞ্জ করছে, ঠিক আছে, পজিশনের যে চেঞ্জ করছে সেটাই হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অথবা তুমি এটাকে সরণ ভেক্টর নামেও বলতে পারো। ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ ইন পজিশন অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু অরিজিন। দেখো উইথ রেসপেক্ট টু অরিজিন কথাটা কেন বলতাছি, কারণ তুমি কোনো কিছুর পজিশন যদি বের করতে চাও, ঠিক আছে, এই যে পার্টিকেলটা এখান থেকে এখানে আসলো, এটা তুমি কিভাবে বলতে পারতেছো, অবভিয়াসলি তার অরিজিনের রেসপেক্টে বলতেছো, কারণ অরিজিনের রেসপেক্টে এখানে একটা ভেক্টর করছিল বা অবস্থান করছিল এইখানে, দেন এখানে আসছে, কার রেসপেক্ট আসছে, অরিজিনের রেসপেক্টেই কিন্তু আসছে, দেন এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেটাই হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, তাইলে আমি এটা ডেফিনেশনটা দিই, দেন আস্তে আস্তে এটা আরো ক্লিয়ার করি। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে কি বুঝি, চেঞ্জ ইন পজিশন অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু অরিজিন। তার মানে অরিজিনের সাপেক্ষে তোমার কোনো একটা পার্টিকেলের অবস্থানটা চেঞ্জ করাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলবো। ঠিক আছে, তো এটার একটা আমরা আরেকটু ভিতরের দিকে বুঝার চেষ্টা করি। দেখো, তাহলে এটা হচ্ছে সাপোজ এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি, ডাইরেকশনটা কি, ডাইরেকশন তো দেয় ইউনিট ভেক্টর, তাই না? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। ঠিক আছে, এখন ধরো একটা পার্টিকেল, একটা পাখি ধরে নাও যে এইখানে ছিল, ইনিশিয়ালি তার অবস্থানটা কোথায় ছিল, এই পয়েন্টে। এখন এই পয়েন্টে যে তার অবস্থান ছিল এটা বুঝবো কিভাবে, তার অরিজিনের রেসপেক্টে, ঠিক না? তাহলে এইখান থেকে কি করছে পাখিটা, এটা হচ্ছে তার কি আর1 ভেক্টর। সাপোজ ধরো এখানে পজিশনটা ধরে নাও, ধরো x1, y1, ঠিক আছে, তার এই এখানে তার পজিশন ছিল, ঠিক আছে, দেন পাখিটা উড়ে উড়ে কোথায় গেল, সাপোজ এইখানে চলে আসছে, কার রেসপেক্টে আসছে স্যার, উইথ রেসপেক্ট টু অরিজিন। তাহলে অরিজিনের রেসপেক্টে কোথায় চলে আসছে, ধরো যে এইখানে চলে আসছে। ওকে, তাহলে এই পয়েন্টটা কি হবে, আরেকটা পয়েন্ট, তাহলে x2, কি y2 ধরে নিলাম। তাইলে এখন আমরা পজিশন ভেক্টর বলতে কি বুঝি, এটাকে ধরো যে আর2, ঠিক আছে, তার মানে এটার জন্য একটা পজিশন ভেক্টর পাচ্ছি, এটার জন্য একটা পজিশন ভেক্টর পাচ্ছি। এখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে কি বুঝি, তাদের যে পজিশনের যে চেঞ্জ হয়েছে কোনটা, আর1 থেকে কোথায় আসছে, আর2 তে আসছে, এই যে আর1 থেকে আর2 তে আসছে, এটাকেই বলা হচ্ছে যে কি স্যার, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটাকে আমরা ডেল্টা আর ভেক্টর দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তাহলে ডেল্টা আর ভেক্টরটা কি ডিফাইন করতেছে, আমাদের চেঞ্জ ডিফাইন করতেছে, ঠিক না? ডেল্টা মানে কি, ডেল্টা মানেই হচ্ছে তোমার চেঞ্জ। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করে দেখো, তার চেঞ্জটা তুমি কি লিখবা বলো তো, আর1 মাইনাস আর2 লিখবা নাকি আর2 মাইনাস আর1 লিখবা, কেউ বলতে পারবা? ভাই R2 মাইনাস R1। আর2 মাইনাস আর1, ঠিক আছে, কেন আর2 মাইনাস আর1? আমরা নর্মালি চেঞ্জের কথা যখন বলি না, তখন কিন্তু আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেই। ঠিক আছে, সাপোজ আমি যদি তোমাদের একটা কথা বলি যে, সাপোজ ধরো যে আমার কাছে আজকে 50 টাকা ছিল, ঠিক আছে, আমার কাছে আজকে 50 টাকা ছিল, দেন কালকে যাওয়ার পরে ওই টাকাটা ধরো যে 100 টাকা হয়ে গেল।
ওকে, তো 50 টাকা থেকে 100 টাকা হয়েছে, এখন আমার চেঞ্জ কত টাকা হয়েছে বলতে পারবা, কত টাকা বাড়ছে? 50 টাকা। 50 টাকা বাড়ছে। তুমি কিভাবে বের করতেছো? 100 থেকে 50টা বিয়োগ দিয়েছো, তাই না? তার মানে তুমি ফাইনাল থেকে কি করতেছো, ইনিশিয়ালটা বাদ দিচ্ছ। যখন তুমি ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিবা তখন সেটা আসবে কি, চেঞ্জ। সামনে যখন যাবা, ফিজিক্সের সামনে যখন পড়তে থাকবা, তখন তোমরা আরো একটা টার্ম সম্পর্কে জানবা যেটা নাম হচ্ছে লস। লস যখন আমরা হিসাব করি তখন সেটাকে হিসাব করে হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দেই, ঠিক আছে? যেমন ধরো যে কি, একজনের ওয়েট ছিল 80 কেজি, ঠিক আছে, দেন তার ওয়েট লস হয়ে হচ্ছে যে 70 কেজি, তাহলে তার ওয়েট কত কেজি লস হয়েছে বলো তো? 10 কেজি। 10 কেজি। তার মানে 80 থেকে তার কত হয়েছে, 70 হয়েছে। তার মানে তুমি কি করতেছো, ইনিশিয়ালি কত ছিল, 80 ছিল, শুরুতে কত কেজি ছিল, 80 কেজি ছিল, দেন ফাইনালি কত হয়েছে, 70 কেজি হয়েছে। তাহলে 80 থেকে 70 যদি বাদ দাও, অর্থাৎ ইনিশিয়াল থেকে ফাইনালটা যখন বাদ দিবা, তখন সেটা কি ডিফাইন করবে, 10 কেজি। এবং 10 কেজিটা তোমার কি আসতেছে, লস আসতেছে। তার মানে এই জিনিসটা মনে রাখবা যে তোমাদের লস যখন হিসাব করবে কোনো কিছুর, তখন সেটা হিসাব করা হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দিয়ে। আর যখন কোনো কিছু তুমি চেঞ্জ বের করতে যাবা, তখন কি করো, ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দাও, ঠিক আছে? তার মানে এখানে কোনটা হবে চেঞ্জের ক্ষেত্রে, R2 ভেক্টর মাইনাস কত আসবে স্যার, R1 ভেক্টর, তাই না? এখন আমরা গত ক্লাসে পজিশন ভেক্টর যখন বের করা শিখেছিলাম, তখন আমরা R2 ভেক্টর এবং R1 ভেক্টর বের করা শিখেছিলাম। R1 ভেক্টরটা কি বলতো এখানে, R1 ভেক্টর ইজ ইকুয়াল টু হবে কত, x1 i ক্যাপ, ঠিক না? দেখো পজিশন, পজিশন অর্থাৎ কি, অর্থাৎ তুমি তার অবস্থান বের করবা, তাহলে x1 মাইনাস 0, আমরা কিন্তু এইভাবে বলি, তাই না? এখন জিনিসটাকে ডিরেক্টলি ওইভাবে না বলে, জিরো তো বাদ দিলে তো তোমার জিরোই থাকে, ইয়েই থাকে, জিরো বাদ দেওয়ার যে কথা, না দেওয়া তো একই কথা। এই জন্য আমরা ডিরেক্ট কি বলি, যে এখান থেকে x1 আসছে, এখান থেকে কত আসছে, y1 আসছে, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে স্যার, x1 i ক্যাপ প্লাস হচ্ছে কত, y1 j ক্যাপ, এটা হচ্ছে R1 ভেক্টর। এবং R2 ভেক্টরটা এখানে কত আসবে, R2 ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে x2 i ক্যাপ, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, ঠিক আছে? তাইলে এখন যদি আমি এটার চেঞ্জ বের করতে যাই, তাহলে কি করব, ডেল্টা r ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো, R2 মাইনাস R1। তাহলে R2 এর ভ্যালুটা কত ছিল, এইটা ছিল, তাহলে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, ওকে। তারপরে কি আসবে, মাইনাস সাইন হবে, দেন কোনটা আসবে, এই টোটালটা, তাহলে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, ঠিক আছে? তাইলে এখন তুমি এটাকে কিভাবে লিখতে পারো, যে কি x2 i ক্যাপ, x2 দেখো এইখানে মাইনাস চলে আসবে না, এটাতেও মাইনাস চলে আসবে, এখানেও মাইনাস চলে আসবে, আমি লাইনটাকে স্কিপ করে দিচ্ছি। দেখো তাইলে x2 মাইনাস x1 ইন্টু কত, i ক্যাপ লিখতে পারি না এটা, এই যে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস হচ্ছে কত লিখতে পারি, যে y2 মাইনাস y1 j ক্যাপ। এই লাইনটাতে কারো কোনো সমস্যা আছে কি? তোমরা কি আসো সবাই? সমস্যা নাই আছি। ভাইয়া। আচ্ছা, মাঝে মাঝে একটু সাউন্ড দিয়ে মনে হয় যে আমি ভূত পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, যে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস কত, y2 মাইনাস y1 j ক্যাপ। তার মানে এইটাই কি তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটা হচ্ছে ডেল্টা r, ওকে। এখন দেখো, আমি যদি এর ডাইরেকশনটা এইখানে না দিয়ে যদি এইখানে দিই, তখন আমি এখানে কি লিখতাম, এই জায়গাটার মধ্যে সাপোজ ধরো যে আমি ডাইরেকশনটা এইখান থেকে পার্টিকেলটা এখানে আসছে, তাহলে আমি এর ডাইরেকশন কি দিতাম বলো তো, ডাইরেকশনটা এই দিক বরাবর হতো, ঠিক না? যদি পার্টিকেলটা এখান থেকে এখানে আসতো, তাহলে তার ডাইরেকশন হয়তো এই বরাবর, তাহলে এইখানে আমি কি লিখতাম, R1 মাইনাস R2 লিখতাম। কথাটা কি বুঝতে পারতেছি? জি ভাই। জি ভাইয়া, বুঝছি। ভেরি গুড। তার মানে দেখো পার্টিকেলটা এইখান থেকে এখানে আসছে বিধায় তার ডাইরেকশন কোনটা হয়েছে, এটা হয়েছে। বাট যখন আমি চেঞ্জটা লিখবো তখন কি লিখবো, R2 মাইনাস অফ R1, ঠিক আছে?
আর যখন যদি পার্টিকেলটা এখান থেকে এখানে আসতো তাহলে তার ডাইরেকশনটা হতো এটা, তাহলে তখন লিখতাম হচ্ছে r1 মাইনাস কত r2। এখন দেখো আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমরা পেয়ে গেছি। এখন যদি বলি এই ভেক্টরের ডাইরেকশনটা বের করো, দিকটা কি তোমরা বের করতে পারবা? কেউ গেস করতে পারতেছো যে এটা কিভাবে বের করা যাবে? সবাই চুপ, কেউ বুঝতেছো না? দিক কিভাবে বের করবো বলো তো? এই যে ডেল্টা আর ভেক্টরের এর ডাইরেকশনটা কিভাবে বের করব? ভাগ করলেই তো। হুম, ডেল্টা আর এর ম্যাগনিটিউডটা ভাগ করে দিলে চলে যাবে না? ইয়েস। আমরা ডাইরেকশন কোথা থেকে পাই বলতে পারো? ইউনিট ভেক্টর থেকে পাই, তাই না? আমরা কোনো কিছু একক ভেক্টর। ডাইরেকশন পাই হচ্ছে ইউনিট ভেক্টর থেকে, অর্থাৎ একক ভেক্টর থেকে। তাহলে যদি এই ভেক্টরটার ইউনিট ভেক্টরটা বের করি তাহলেই তো কি পাবো? তার ডাইরেকশনটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করা কি পসিবল না? আমরা ইউনিট ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী কি জানি বা ইউনিট ভেক্টর কি পড়ে আসছি, যে ওই কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা আমি ডিভাইড করে দিই, তাই না? তাহলে এইটার ইউনিট ভেক্টরটা কি আসবে? সাপোজ ডেল্টা আর ক্যাপ ইজ ইকুয়াল টু, তার মানে এখানে কি আসবে? ডেল্টা আর ভেক্টর ডিভাইডেড বাই ডেল্টা আর ভেক্টরের কি মান চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ডেল্টা আর ভেক্টরটা আমরা কি পাইছি? x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ ডিভাইডেড বাই কি আসবে? রুট ওভার x2 মাইনাস, মান কিভাবে বের করতে হয়? x2 মাইনাস x1 অফ হোল স্কয়ার, তাই না? প্লাস হচ্ছে কত? y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে তার ডাইরেকশনও কি বের করা পসিবল? এটা কি আমরা বুঝতে পারছি? জি ভাই। সবাই বুঝছি? কারো কোনো কোশ্চেন? না ভাই, এখনো করছি না। গুড। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি তোমাদের একটা কোশ্চেন করি, তোমরা সলভ করো সবাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কোনো পার্টিকেলের অবস্থান ভেক্টর কিভাবে বের করে, দেন সেখান থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কিভাবে আসে, দেন সেখান থেকে তার ডাইরেকশনটাও কিভাবে পাই। ঠিক আছে, তাহলে এবার একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা সলভ করো। যদি সলভ করতে পারো তাহলে তোমাদের জন্য চকলেট আছে। ওকে, ভার্চুয়াল চকলেট। দেখো, একটি পাখি 20 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে 3,4 বিন্দু থেকে 5,6 এ উড়ে গেল। পাখিটির বেগ নির্ণয় করো। তোমাদের টাইম দিচ্ছি, সলভ করার ট্রাই করো। দেখো, পাখিটা কি করছে? 20 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে, তাই না? এই দ্রুতি নিয়ে সে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে। ওকে, তাহলে তার ভেলোসিটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। দেখো, এটাকে আমরা একটু ডায়াগ্রামে আঁকার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক না? তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। আমি ভেঙে ভেঙে করতেছি যেন একবারে বুঝতে পারো। ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য অরিজিন। তাহলে পার্টিকেলটা কি করছে? যে 3,4 থেকে, পাখিটা ধরো যে এই পয়েন্টটা হচ্ছে তার জন্য 3,4। ওকে, তাহলে এই 3,4 থেকে কোথায় গেছে? 5,6 এ। ধরো যে এটা হচ্ছে 5,6, তাহলে এটা যে 5,6 বা এটা যে 3,4, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? উইথ রেসপেক্ট টু অরিজিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তার 5,6, তাহলে এটা হচ্ছে তার জন্য r1 ভেক্টর, আর এটা হচ্ছে তার জন্য দ্বিতীয় পজিশন। এটা হচ্ছে r1 ভেক্টর যেটা হচ্ছে প্রথম পজিশন, দেন r2 ভেক্টর এটা হচ্ছে দ্বিতীয় পজিশন। তাহলে তার চেঞ্জ, সে আসলে কোথা থেকে কোথায় গেছে, ডিসপ্লেসমেন্ট কতটুকু তার, এখান থেকে এখানে আসছে, তাহলে তার ডাইরেকশন কোনটা হবে বলতে পারবা?
5,6 এর দিকে না 3,4 এর দিকে? 5,6 5,6। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে তার জন্য কি পজিশনের যে চেঞ্জটা, আর পজিশনের চেঞ্জটাই আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর নামে জানি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে এখানে যে আসছে, এখন তার r1 ভেক্টরটা কত হবে? r1 ভেক্টরটা আমরা বের করতে পারি না, যে r1 ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে এখানে লিখলাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। r2 ভেক্টর কত হবে? r2 ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ। ঠিক আছে, তাইলে তার পজিশনের যে চেঞ্জটা সেটা কত? ডেল্টা আর। তাহলে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, আমি একবারে লিখি দেখো তো, 5 থেকে 3 গেলে কত আসবে? 2i ক্যাপ। 6 থেকে 4 গেলে কত থাকবে? প্লাস 2j ক্যাপ। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ভেরি গুড। এখন দেখো এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, ঠিক না? সে এটার জন্য সে এইটুকু ডিসপ্লেসমেন্ট অতিক্রম করছে। ওকে, তাহলে এই ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোনটা সেটা আমাদের বের করতে হবে। এখন আসো যে কেন বের করতে হবে, তার কারণটা হচ্ছে দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। দ্রুতির সাথে যদি আমি ডাইরেকশন অ্যাটাচ করে দেই তাহলে সেটা কি হবে? ভেক্টর কোয়ান্টিটি হবে না? আর দ্রুতির ভেক্টর কোয়ান্টিটিটা কি? ভেলোসিটি। তাহলে এখন আমরা ডেল্টা আর ভেক্টরের তার ডাইরেকশনটা বের করতে পারি। ডেল্টা আর ভেক্টরের ডাইরেকশন কি আসবে? ডেল্টা আর ক্যাপ। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব, তাহলে কত? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডিভাইডেড বাই √8। তাই না? তোমরা এখন এতটুকু পর্যন্ত তোমরা সবাই করছো। ঠিক আছে, আমি বলছি যে তার ভেলোসিটিটা বের করতে। তাহলে তার ভেলোসিটি কি আসবে বলো তো? ভেলোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি তাহলে কি আসবে? ভেলোসিটি হবে হচ্ছে এই দ্রুতির সাথে, অর্থাৎ বেগের যে মান সেটাই তো দ্রুতি, তাই না? তার সাথে তোমার ডাইরেকশন অ্যাটাচ করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তাইলে তার দ্রুতি কত? 20। আর তার ডাইরেকশন কত পাচ্ছি? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডিভাইডেড বাই √8। এখন এটাকে তুমি একটু সাজায় লিখতে পারো। ধরো এখান থেকে 2 কমন নিলে এটাকে 2√2 লেখা যায়, তাহলে 2 ক্যান্সেল আউট করে দিলা, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইডেড বাই √2 ইন্টু কত? 20 এত মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? ভাইয়া দ্রুতিটা কেন গুণ দিতে হবে ভাই, সে জায়গাটা একটু বুঝি নাই। আচ্ছা, দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, দ্রুতি যদি স্কেলার রাশি হয় তাহলে তার ভেক্টর কোয়ান্টিটি কি আসবে? আমরা কি জানি ইউনিট ভেক্টরের, আমরা ধরো যে কোনো ভেক্টরকে, ধরো যে সাপোজ কিভাবে বুঝাই, এই যে ধরো এটা হচ্ছে এ একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি দেয় বলতো? তার ডাইরেকশন। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? এ ভেক্টর ডিভাইডেড বাই তার মান। ঠিক আছে, এটা লিখবো। তাহলে এইটা যদি লিখি, এখন তাকে ভেক্টর রূপে যদি প্রকাশ করতে হয়, আমি এটা ইউনিট ভেক্টরের সময় কিন্তু বলেছিলাম যে কাউকে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে হয় তাহলে তার মানের সাথে কি করতে হবে? ডাইরেকশনটা অ্যাটাচ করে দিতে হবে। দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু তার মান ইনটু কত? এ ক্যাপ। ঠিক আছে, তাহলে তার মানের সাথে যদি আমি ডাইরেকশনটা অ্যাটাচ করে দিই তাহলেই তো সেটা কি আসবে? ভেক্টর কোয়ান্টিটি হবে। এখন যদি তুমি শুধু মান লিখো তাহলে তুমি সেটা কি লিখতেছো? তার ম্যাগনিটিউডটা লিখতেছো। কথাটা কি বুঝতে পারছো? তার মানে এখানে ভেলোসিটি যেটা দেওয়া ছিল তোমাকে স্পিড নামে, তাহলে স্পিড যেটা দেওয়া ছিল সেটা তার মান ছিল, তাহলে তার ডাইরেকশন তুমি কিভাবে বের করছো? তার পজিশনের চেঞ্জ থেকে। এই যে তার পজিশনের চেঞ্জ থেকে আমরা তার ডাইরেকশনটা বের করে নিছি। এবার ক্লিয়ার? জি ভাইয়া। ভেরি গুড। কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? কোশ্চেন ছিল, এখন নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। এই √8 লিখছি এটা, হ্যাঁ, এটা হয়তো বা দেখতে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে √8। ওকে, তাহলে ভেলোসিটির উপরে একটু আমরা এখানে ডাইরেকশন দিয়ে দিতে পারি। হ্যাঁ, হয়ে গেছে। দেখো আরেকটা কোশ্চেন লিখতেছি, সলভ করো। একটি পাখি
2 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে 0 এ ও এ, ঠিক আছে, ও মানে হচ্ছে অরিজিন, তুমি ধরে নিতে পারো ও এ স্থানে উড়ে গেল। যেখানে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু এবং এ বিন্দু হচ্ছে 3, কত ধরবা 4 ধরো। ওকে, পাখিটির ব্যাগ নির্ণয় করো। কনফিউজড হয়ো না, যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে এটা অ্যান্সার এখনই পারবো। ওকে, ট্রাই করো। 2/5 3i plus 4j। কত? 3i plus 4j by 5 into 2। আচ্ছা ঠিক আছে, এখানে ভেলোসিটি কত দেওয়া ছিল, স্পিড কত দেওয়া ছিল 2। তোমরা কি স্পিডটাকে মাল্টিপ্লাই করতেছো? জি ভাই। ওকে, আচ্ছা দেখো তাহলে এটা তো এখন ইজি না। এটা হচ্ছে পার্টিকেলটা কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, ঠিক আছে। তাহলে মূল বিন্দু কত 0,0, এটা হচ্ছে তার অরিজিন, ঠিক আছে। তাহলে অরিজিন থেকে পার্টিকেলটা কোথায় আসছে, ও বিন্দু থেকে 3,4 বিন্দুতে আসছে। তাহলে এইটা কত স্যার 3,4, অর্থাৎ সে কি করছে ডিরেক্টলি এই পয়েন্টে চলে আসছে, ঠিক না। এটা আমি কোশ্চেনটা কেন করাইছি, তার কারণ হচ্ছে এখানে তো এই যে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে না, সেই জন্য তোমরা যেন কনফিউজ না হও, জাস্ট এই জন্য এটা বলছি, ঠিক আছে। তাহলে দেখো সে কত বেগে আসছিল, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে। তাহলে এটার ইউনিট ভেক্টর যোগ বের করো। তাহলে এটার ইউনিট ভেক্টর তোমরা ডাইরেকশন বের করতে পারবে না, ডাইরেকশন বের করার জন্য তার আর ভেক্টরটা বের করো। তাহলে আর ভেক্টর কত আসবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার আর ভেক্টর। তাহলে এখন আমরা ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানি, ভেলোসিটি ভেক্টরের মান অর্থাৎ যেটা হচ্ছে স্পিড এবং তার ডাইরেকশন, ঠিক না। তাহলে স্পিড কত 2 ছিল, ডাইরেকশন কত, এটা থেকে বের হবে, কিভাবে বের হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই কত আসবে √9 আর 16 কত আসবে 25 না। ভাই একবার 5 বসাই দেন তো। আচ্ছা 25, তাহলে একবারে 5 বসাইলে ভালো হতো। তাহলে কত আসবে 2/5 3i ক্যাপ প্লাস কত আসবে 4j ক্যাপ। এটা হচ্ছে তার ভেলোসিটি ভেক্টর। সবাই বুঝতে পারছো? জি ভাই। ফার্স্ট ওকে।